2019-এর ডিসেম্বরে ভয়ঙ্কর করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল চীনেতে। আর এবার 2026-এ আর এক ভয়ঙ্কর ভাইরাস হান্টা ভাইরাসের উৎপত্তি হলো দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে। দিয়েগো মারাদোনা, লিওনেল মেসির দেশ এই আর্জেন্টিনাতে এখনো পর্যন্ত এই সেশনে 110টি হান্টা ভাইরাসের কেস পাওয়া গেছে। করোনা ভাইরাসের ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেসের মতোই হান্টা ভাইরাস এমভি হন্ডিয়াস ক্রুজ শিপ থেকে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর তাই এখন সবার মনে একটাই প্রশ্ন, আরও একটা মহামারী সত্যি কি আসছে? কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের ডকুমেন্ট সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। দিনটা ছিল 2026-এর 1 এপ্রিল, যখন এমভি হন্ডিয়াস 143 জন প্যাসেঞ্জারকে নিয়ে আর্জেন্টিনার উসুইয়া থেকে রওনা দেয়। ডাচ বা নেদারল্যান্ডের ফ্ল্যাগ বহনকারী এই এমভি হন্ডিয়াস হল ক্লাস 6 ক্যাটাগরির একটি আইস ব্রেকিং ক্রুজ শিপ, যাতে করে মানুষ আন্টার্কটিকায় ভ্রমণ করতে পারে এবং সেখানকার পেঙ্গুইন দেখার বিরল অভিজ্ঞতা অর্জন করতে পারে। যাত্রাপথে এমভি হন্ডিয়াস বিভিন্ন জায়গায় থেমেছিল। 70 বছর বয়সী এক ডাচ ভদ্রলোক হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন এবং জাহাজেই মারা যান। কিছুদিন পর ওনার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন। সাউথ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে ডাচ স্বামী স্ত্রীকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে তাদেরকে নেদারল্যান্ড বা হল্যান্ডে পাঠানো হয়। কিন্তু এই সেন্ট হেলেনা দ্বীপে আরো 23 জন প্যাসেঞ্জার নেমে গিয়েছিল, তারা তাহলে গেল কোথায়? আর তারই মধ্যে হু ঘোষণা করে যে এমভি হন্ডিয়াসে আর একটা কোভিড হয়নি, বরং ওটা ছিল হান্টা ভাইরাস আউটব্রেক। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, 2020 সালে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে প্রায় 750-এরও বেশি যাত্রী কোভিড-19-এ আক্রান্ত হয়েছিল। এমভি হন্ডিয়াস থেকে এক এক করে আক্রান্ত প্যাসেঞ্জারদের যখন নামানো হচ্ছে, সবার মনে প্রশ্ন জাগছে, তাহলে হান্টা ভাইরাস কি কোভিড-19-এর মতো হতে চলেছে? তারই মধ্যে খবর আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যেমন ইউনাইটেড কিংডম, আমেরিকা, ইন্ডিয়া এবং কানাডার যাত্রীরা যারা এমভি হন্ডিয়াসে ছিল তারা হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 2026 মে 16 অবধি 10 জন প্যাসেঞ্জার হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তোমরা এই ম্যাপে দেখতে পাচ্ছ কোন কোন দেশে আক্রান্ত হয়েছে। তারই মাঝে দিল্লি এনসিআর থেকে এক ডাক্তার বলেন যে হান্টা ভাইরাস মেডিকেল ইমার্জেন্সি সৃষ্টি করতে পারে। এই ম্যাপ দেখে তোমরা ভাবছো ভারতে এখনো পর্যন্ত কিছু হয়নি, আর তাই চিন্তার কোনো কারণ নেই। এই বিষয়ে আমরা পরে আসব, তার আগে আমরা জেনে নিই হান্টা ভাইরাস কোথায় প্রথম আইসোলেট হয়েছিল। 1976 সালে সাউথ কোরিয়ান ভাইরোলজিস্ট ডাক্তার হো ওয়াং লি প্রথম এই হান্টা ভাইরাস আইসোলেট করে হান্টান নদীর বেসিন থেকে। এবার ফিরে আসি, ভারতে হান্টা ভাইরাস পাওয়া গিয়েছিল নাকি? 1964 সালে তামিলনাড়ুর ভেলোরে আরবো ভাইরাস আইসোলেট করা হয় এবং পরে তা জেনাস হান্টা ভাইরাস হিসেবে কনফার্ম করা হয়। 2008 সালে নেচার জার্নালে ভারতে প্রথম হান্টা ভাইরাসের কেস উল্লেখ করা হয়। তামিলনাড়ুর ভেলোর জেলাতে 28টি কনফার্মড কেস পাওয়া যায়। এরপর 2009 সালে ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল মাইক্রোবায়োলজিতে দ্বিতীয় হান্টা ভাইরাসের কেস রিপোর্ট করা হয়। অন্ধ্রপ্রদেশের কুডাপ্পায় 46 বছরের এক পুরুষ এই হান্টা ভাইরাসে আক্রান্ত হন। এরপর 2016 সালে মহারাষ্ট্রের কোলাবায় 12 বছরের এক শিশু হান্টা ভাইরাসে আক্রান্ত হয়।
ওই একই সালে আরো একটি হান্টা ভাইরাস কেস রিপোর্ট করা হয় ভারতে। এবার জেনে নেওয়া যাক হান্টা ভাইরাস কিভাবে ছড়ায়। হাউস মাউস এবং ডিয়ার মাউস হচ্ছে খুবই কমন, তবে এদের মধ্যে ডিয়ার মাউস কিন্তু হান্টা ভাইরাস বহন করে। হাউস মাউস, ব্ল্যাক র্যাট এবং ব্রাউন র্যাট সচরাচর এই হান্টা ভাইরাস বহন করে না, তবে হোয়াইট ফুটেড ডিয়ার মাউস, গোল্ডেন মাউস এবং রাইস র্যাট কিন্তু হান্টা ভাইরাস বহন করতে পারে। আর এই হান্টা ভাইরাস মাউসের মল বা ড্রপিং এবং মূত্র বা ইউরিন এবং সালাইভা বা লালা থেকে ছড়ায়। এবং এই হান্টা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 6 সপ্তাহ। মানে কেউ যদি এই হান্টা ভাইরাসের সংস্পর্শে আসে তাহলে 6 সপ্তাহ পরে এই ভাইরাসের প্রথম সাইন দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তির মধ্যে। ইনফেক্টেড ড্রপিংসগুলো বায়ুবাহিত হয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। তাছাড়া মানুষ যখন খালি হাতে মেঝে পরিষ্কার করে বা ক্যাবিনেট বা তাক পরিষ্কার করে তখনও তারা ইনফেক্টেড হতে পারে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিভিন্ন যে লক্ষণ তার মধ্যে রয়েছে চিলস বা ঠান্ডা ঠান্ডা অনুভব করা, ফিভার বা জ্বর হওয়া এবং মাসল এক বা পেশির যন্ত্রণা। 1-2 দিন পরে হেডেক বা মাথা যন্ত্রণা শুরু হয়, অথবা ড্রাই কাফ বা শুষ্ক কাশি হয়, অথবা ভমিটিং বা বমি বমি ভাব হয়, অথবা শর্টনেস অফ ব্রিথ অথবা শ্বাসকষ্ট হয়। তবে অনেকের অ্যাবডোমেন পেন বা তলপেটে ব্যথাও হয়। হান্টা ভাইরাসের মারাত্মক লক্ষণগুলোর মধ্যে রয়েছে হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বা এইচপিএস। এই এইচপিএস সাধারণত লক্ষ্য করা গেছে আমেরিকা মহাদেশে। ইউরোপ এবং এশিয়াতে হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিনড্রোম দেখা গেছে। নাক দিয়ে হান্টা ভাইরাস ফুসফুসে ঢোকার পরে এন্ডোথেলিয়াল সেলকে আক্রান্ত করে, তারপর লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে লিম্ফ নোডস এবং শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। হান্টা ভাইরাসের মর্টালিটি রেট বা ফার্টালিটি রেট যেখানে 40%, সেখানে করোনা ভাইরাসের ফার্টালিটি রেট হচ্ছে মাত্র 3%। মানুষ থেকে মানুষে হান্টা ভাইরাসের সংক্রমণ হয় না বললেই চলে, তবে এমবি হন্ডিয়াসের আউটব্রেক সেটাকে ভুল বলে প্রমাণিত করেছে। আর্জেন্টিনার উসুইয়া থেকে যাত্রা শুরু করার পরে এমবি হন্ডিয়াস বেশ কয়েকটি জায়গায় থেমেছিল। বিভিন্ন এই জায়গাগুলোর মধ্যে রয়েছে সেন্ট হেলেনা দ্বীপ, অ্যাসেনশন দ্বীপ, তারপরে রয়েছে কেবো ভার্দে এবং রয়েছে স্পেনের টেনেরাইফ। এই জায়গাগুলোতে এমবি হন্ডিয়াসের অনেক প্যাসেঞ্জার নেমে গিয়েছিল এবং তারা স্থানীয় বাসিন্দাদের সংস্পর্শেও এসেছিল। আর এইভাবেই এমবি হন্ডিয়াসের প্যাসেঞ্জার থেকে বিশ্বের 30টি দেশে 600 জন কন্ট্যাক্টে আসে। ধীরে ধীরে হান্টা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয় 12 এবং আমেরিকা থেকে সিঙ্গাপুর সমস্ত দেশে শুরু হয় হান্টা ভাইরাসকে ট্র্যাক করার দৌড়। তারই মাঝে খবর এলো প্যাসিফিক নর্থ ওয়েস্ট রডেন্টসরাও এই হান্টা ভাইরাস বহন করতে পারে। তারই মাঝে গবেষণায় জানা গেল হান্টা ভাইরাস সিমেনের মধ্যেও থাকতে পারে। এই তথ্যটি সুইজারল্যান্ডের স্পিয়েজ ল্যাবরেটরির গবেষকদের গবেষণা থেকে উঠে এসেছে।
গবেষণাতে জানা যায় 55 বছরের এই সুইস ব্যক্তি 2016 সালে সাউথ আমেরিকাতে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং আক্রান্ত হওয়ার 71 মাস পরে বা 6 বছর পরেও ওই ব্যক্তির সিমেনে হান্টা ভাইরাস পেয়েছেন গবেষকরা। আর এর থেকে সব থেকে বড় প্রশ্নটা উঠছে, সেটা হলো শারীরিক সম্পর্কের মাধ্যমে কি হান্টা ভাইরাস ছড়াতে পারে? তারই মাঝে খবর এলো ক্রুজ শিপ থেকে ইনফেকশনের সংখ্যা 13তে দাঁড়িয়েছে। জানা গেল ক্রুজ শিপ থেকে নেমে যাওয়ার কয়েক সপ্তাহ পরেও প্যাসেঞ্জাররা হান্টা ভাইরাসের পজিটিভ টেস্ট দিয়েছে। সাধারণত এই হান্টা ভাইরাস আর্জেন্টিনার পাটাগোনিয়া রিজিয়নে সীমাবদ্ধ থাকে, তবে রিসেন্ট ডাটা সাজেস্ট করে যে 60% ইনফেকশন সরে গেছে সেন্ট্রাল রিজিয়ন বুয়েনোস এয়ারেস প্রভিন্সের দিকে। আর্জেন্টিনাতে সাধারণত বছরে 100 থেকে 300টি হান্টা ভাইরাস কেস পাওয়া যায় এবং মর্টালিটি রেট থাকে 40% অবধি। কিভাবে প্রিপারেশন, প্রিকশন এবং প্রিভেনশন করবে তা এবার জেনে নেওয়া যাক। সাউথ আমেরিকাতে এই হান্টা ভাইরাস মেনলি থাকে আর্জেন্টিনা এবং চিলিতে, তাছাড়াও ব্রাজিল এবং অন্যান্য দেশেও অল্প বিস্তর পাওয়া গেছে। যেহেতু এমভি হন্ডিয়াসের হান্টা ভাইরাস আউটব্রেক প্রমাণ করেছে হান্টা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, তাই হান্টা ভাইরাসের মনিটরিং প্রয়োজন। সাউথ আমেরিকা, বিশেষত আর্জেন্টিনা এবং চিলি থেকে যে সমস্ত প্লেন এবং জাহাজ বিশ্বের অন্যান্য দেশে যায়, সেই সমস্ত দেশের পোর্ট অফ এন্ট্রিতে সমস্ত প্যাসেঞ্জারকে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। ভাবতে আশ্চর্য লাগে, করোনা শেষ হয়ে যাওয়ার পরেও যারা মাস্ক পরত, অনেকে মজা করে তাদের বলতো, মরণ এখনো মাস্ক পরছে। তাই ওদের কথায় কান দেবে না, মাস্ক পরা অভ্যাস করো, তোমরা ভালো থাকবে, সবাই ভালো থাকবে। ব্যক্তিগত দিক থেকে তোমরা গ্লাভস পরে ক্যাবিনেট বা মেঝে পরিষ্কার করবে এবং অবশ্যই মাস্ক পরে এগুলো করবে। প্রেডিকশন বলছে করোনার পরের মহামারীটা আরো তাড়াতাড়ি আসবে এবং পরের লকডাউনটা হান্টা ভাইরাসের জন্য হবে না অন্য কোনো ভাইরাসের জন্য হবে, তা একমাত্র সময়ই বলতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ডকুমেন্টারি ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন ডকুমেন্টারি ভিডিও আপলোড নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ডকুমেন্টারি ভিডিওতে আবার।